একটা খেজুর গাছ রয়েছে কিন্তু একদম পাড়ে রয়েছে। কিছু মাস বা কিছু সময় পরে যেই বর্ষাটা আসছে সেই বর্ষাটাই কিন্তু ভেঙে কিন্তু নিচে চলে যেতে পারে। আরও অনেকটা দূর পর্যন্ত এই পুরো দ্বীপটা ছিল, আস্তে 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 ভাঙতে 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 এখন এই পজিশানে এসে দাঁড়িয়েছে। এই দ্বীপে পশ্চিমবঙ্গের মধ্যে এই একটা মাত্রই দ্বীপ রয়েছে যে দ্বীপে মানে কোনো রকম কারেন্ট এখনও পর্যন্ত পৌঁছায়নি। শুনলাম আস্তে আস্তে কারেন্ট নেই, আমি দেখতেও পাচ্ছি এখানে প্রজেক্টের মানে রয়েছে সোলার প্যানেল। তা আপনাদের ভিতরেও কি সোলার প্যানেল আছে আপনার বাড়িতে? ছোট আলু আছে আর কি। আচ্ছা, একটু দেখাতে পারবেন? হ্যাঁ, ব্যাটারি একটু দেখাতে পারবেন? দেখো অবস্থা, এই অবস্থায় কিন্তু ওনারা পুরো থাকেন, পুরো চারিদিকটা তাঁবু দিয়ে ঘেরা, আর উপরে হচ্ছে খড়ের চাল। বুঝতে পারছো কি অবস্থায় এদের দিন কাটছে। তিরপাল তুলে দিয়ে আছি। আচ্ছা, ঠান্ডার সময় তো কষ্ট এবং বর্ষার সময় তো আপনাদের খুবই কষ্ট হয়। নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ঘোড়ামারা বলে একটা দ্বীপ, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে ছোট দ্বীপ তোমরা বলতে পারো, যার এখানে প্রায় মানুষ বাস করে। মানে পুরো যদি মানুষের সংখ্যা ধরা হয় তাহলে প্রায় 3.5 থেকে 4,000 মতন মানুষ বাস করে। আর এখানের কিছু মানে বাড়ির সংখ্যা যদি বলো তাহলে মাত্র বাড়ি রয়েছে এখানে প্রায় 70 থেকে 80টা মতন এখানে বাড়ি রয়েছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই এই গ্রামটা, তোমাদেরকে দেখাই যে কেমন কতটা সুন্দর। আর একটা জিনিস তোমাদেরকে বলি যে এখানকার মানে যে গ্রামটা রয়েছে সেই গ্রামটা সম্বন্ধে আমি আসার আগে একটা জিনিস তোমাদেরকে মানে পড়ছিলাম এই গ্রাম সম্বন্ধে। তো সেই সময় আমি জানতে পারলাম যে এখানকার মানুষ কিন্তু নজরুল ইসলামের একটা কবিতা পড়েছিলাম যে এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান। তো তাদের যে বৈষম্য, তারা যে একসঙ্গে আত্মীয়তা যেই কবিতার মাধ্যমে তুলে ধরেছিলেন কাজী নজরুল ইসলাম, তো সেম জিনিসটাই কিন্তু এই গ্রামটাতে রয়েছে। তো চলো এই ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে আমরা যাব হচ্ছে এই ট্রেনে করেই 19, আর আমাদের ট্রেন ছেড়ে যাবে কিন্তু 5:20 থেকে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে নামখানার উদ্দেশ্যে। আর এই ট্রেনটা কিন্তু এখান থেকে প্রথমে যাবে হচ্ছে লক্ষ্মীকান্তপুর, তারপরে ওখান থেকে ট্রেন মানে হল্ট করে তারপরে যাবে কিন্তু নামখানায়। তো চলো আজকে আমাদের জার্নি হচ্ছে কাকদ্বীপ পর্যন্ত। তো আমরা এখন এই মুহূর্তে নেমে পৌঁছালাম হচ্ছে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন, আর ঘড়িতে বাজে হচ্ছে দেখো 7:49। তো আমাদের এখান থেকে ফার্স্টে যেতে হবে হচ্ছে টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডের থেকে মানে টোটো ধরে তারপরে যেতে হবে 8 নম্বর লটের যে ভেসেল ঘাট আছে সেই ভেসেল ঘাটের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে কাকদ্বীপের যে ভেসেল ঘাট, সেই ভেসেল ঘাটের মানে এখান থেকে আমরা যে ঘোড়ামারা যে দ্বীপটায় যাব সেই দ্বীপটায় নৌকা এখান থেকে ছাড়ে, নৌকা বা লঞ্চ যাই বলো না কেন সেটা কিন্তু এখান থেকে ছাড়ে। যে কখন আসবে আমাদের ঘোড়ামারা যাওয়ার জন্য যে লঞ্চটা, তো তার জন্য আমরা ওয়েট করছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দিকটায় যে হচ্ছে সাগর দ্বীপ, মানে গঙ্গাসাগর যেতে গেলে কিন্তু এই দিকটাতে যেতে হবে। আর আমাদের যে ডেস্টিনেশনটা হবে সেটা হচ্ছে এই যে ডান দিকে, মানে আমাদেরকে এই দিক সোজা বরাবর কিন্তু তোমাদেরকে ঘোড়ামারার দিকে যেতে হবে। তো এখন দেখা যাক কতটা সময় এখানে আসে। তো এখানে একটা জিনিস মানে যেতে গেলেও যেমন প্রবলেম ফেস করতে হয়, আসতে গেলেও কিন্তু সেই একই টাইপের প্রবলেম ফেস করতে হয়। কারণ হচ্ছে এই দ্বীপে যাওয়ার জন্য কিন্তু সারাদিনে মাত্র 3টি মাত্র নৌকা এই দ্বীপে চলাচল করে। গঙ্গাসাগরে যাওয়ার জন্য যে কত লাইন পড়েছে কাকদ্বীপের, মানে পুরো জেটিটা কিন্তু পুরো ভরে রয়েছে। আর এই যে লঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখো ঘোড়ামারা 8 নম্বর লট ফেরি সার্ভিস। এই লঞ্চে করেই কিন্তু আমরা আজকে যাব হচ্ছে ঘোড়ামারা যে দ্বীপটা আছে সেই দ্বীপে। দ্বীপের জেটি ঘাট থেকে আমাদের যে লঞ্চটা আছে সেইটা ছেড়ে কিন্তু লট নাম্বার 8 মানে কাকদ্বীপের মধ্যে পড়ে, লট নাম্বার 8 থানা পড়ে, ঠিক আছে। তো এই লট নাম্বার 8 থেকে ঘোড়ামারার জন্য কিন্তু আমাদের যে লঞ্চটা আছে সেই রওনা দিয়ে দিয়েছে। তো দেখো এই মুহূর্তে ছেড়ে দিল, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা বেজে গিয়েছে, 10:05। দেখো যেদিকে তাকাবে শুধু জল আর জল। এই যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই কিন্তু টোটালটা, মানে এই যে টোটালটা এখান থেকে এই পর্যন্ত দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা ছোট,
বাট কিন্তু ভীষণই বড়। এইটাই কিন্তু সেই ঘোড়ামারা দ্বীপ, আর আমরা কিন্তু এখানেই যাচ্ছি। আমরা এই ঘাটটাতেই কিন্তু নামবো। দেখো সবাই, দেখো কত লোক, পুরো সব এক এক করে মালপত্র নামাচ্ছে। আর এই যে এটা দেখছো খেজুর গাছটার অবস্থা, খেজুর গাছটা কিন্তু পুরো একদম জলে মানে ভেঙে পুরো একদম জলের মধ্যে পড়ে গিয়েছে। আর এখানেও একটা খেজুর গাছ রয়েছে কিন্তু একদম পাড়ে রয়েছে, যেটা কিন্তু আর কিছু বছর বা কিছু মাস বা কিছু সময় পরে যেই বর্ষাটা আসছে সেই বর্ষাটাই কিন্তু ভেঙে কিন্তু নিচে চলে যেতে পারে। তো এরম করতে করতে কিন্তু এই দ্বীপটা আস্তে আস্তে অনেক ছোট হয়ে যাচ্ছে, মানে এখন আর নেই, তাই তো? মানে এখানকার মানুষের কিন্তু এই টোটোর উপরেই জীবিকা, মানে এই যে টোটোগুলো রয়েছে, এই টোটোগুলো 2, 3, 4, 5টা টোটো। আচ্ছা টোটাল আচ্ছা, আমার মধ্যে 5টা টোটাল, মানে 5টাই টোটো মাত্র আছে, মানে টোটাল ঘোড়ামারার মধ্যে এই 5টাই মাত্র টোটো আছে। 5টা 6টা আছে, তার মধ্যে হয়তো যত মানুষ ছিল মানে কাকদ্বীপে গিয়েছিল তারা যখন ব্যাক করছে এই টোটোতে করে, তোমরা দেখলেই বুঝতে পারছো যে এখানে টোটোতে করে কেমন ভিড় হচ্ছে। যখন মানে নৌকা যখন না আসে তখন কিন্তু একদমই পুরো ফাঁকা থাকে। তো চলো এবার তোমাদেরকে গ্রামটা পুরো এক্সপ্লোর করি। এই যে সোলার সিস্টেমটা দেখতে পাচ্ছ, এখানকার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, মানে এখানকার কোনো বাড়িতে কিন্তু কোনো কারেন্ট যায়নি। এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু হচ্ছে সোলার সিস্টেম। মানে পশ্চিমবাংলার মধ্যে এই একটা দ্বীপ আছে যে দ্বীপে কিন্তু কোনো রকম কারেন্ট পৌঁছায়। আমরা এখন এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু হচ্ছে ঘোড়ামারা দ্বীপের একদম শেষের দিক, মানে শেষের ভাগ। মানে এই দিঘার পরে কিন্তু রয়েছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাগর, আর ওপাশে রয়েছে হচ্ছে হলদিয়া বন্দর। আর এই জায়গাটার নাম হচ্ছে খাসিমারা এই জায়গাটার রয়েছে। তো চলো তোমাদেরকে ওই পাশগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। মানে গ্রামটা একটা অন্যরকম পরিবেশ। সবচেয়ে বড় জিনিস এখানকার মানুষের যে মানসিকতা, এত আন্তরিকতা, মানে আমাদেরকে আসার সময়ই বলছিল। আর এখানে দেখো একটা নদী, মানে দোকান রয়েছে এই পাশটায়। আর ওই যে ওপাশটায় দেখতে পাচ্ছ, ওপাশটায় কিন্তু হচ্ছে হলদিয়া বন্দর। আর এই যে দেখো নৌকা যাচ্ছে। দেখো এই জায়গাটা একবার দেখলে তোমরা বুঝতে পারবে যে কি অবস্থা। এই জায়গাটা পুরো একদম সবুজ রয়েছে, মানে গরু ফরুগুলো চড়ছে। আর পাশেই হচ্ছে পুরো একদম ভেঙে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। তো চলো, একটা দাদা দেখছি মাছ ধরবে হয়তো। কাঁকড়া ধরবে নাকি? আচ্ছা তা ধরো দেখি, তোমরা কেমন করে ধরো কাঁকড়া। এখন 1-1.5 ঘন্টা সময় যাবে, ওইগুলো হবে না এখন। এই যে এই ব্যাংক কেটে জালে দিয়ে ফেলে দিলে। আচ্ছা এই যে ব্যাংক কেটে তারপরে হচ্ছে জালে দিয়ে তারপরে ফেলতে হবে। হ্যাঁ 1-1.5 ঘন্টা পর আসলে আচ্ছা কাঁকড়া পাওয়া যাবে। মানে ওগুলো খেতে আসবে তারপরে হচ্ছে কাঁকড়া পাওয়া যাবে, তাই তো? মানে জালে কি জড়িয়েই যাবে নাকি? জালে জড়িয়ে যাবে। আচ্ছা এমনি মাছ টাছ ধরো না তোমরা? হ্যাঁ ধরি তো, জোয়ারের সময় করে ধরা হয়। জোয়ারের সময় ধরা হয়, তাই তো? তোমার বাড়ি কি দাদা এখানেই নাকি? এখানেই বাড়ি। আচ্ছা কোথায় বাড়ি তোমার? এখানে? এই সামনে বাড়ি। আচ্ছা এই যে দ্বীপটায় আমরা এখন এই মুহূর্তে রয়েছি, এই দ্বীপটাই কিন্তু একটা জিনিস, এই যে পুরো দ্বীপটা, এটা কিন্তু হচ্ছে মানে ভারতবর্ষের বলতে পারো পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে ছোট দ্বীপ। মানে এই দ্বীপটা মানে 5000 বর্গ কিলোমিটার মতন এই জায়গাটা মানে পুরো বিস্তীর্ণ। আর এখানকার মানে টোটাল মানুষের জনসংখ্যা যদি বলো, টোটাল মানুষের জনসংখ্যা হচ্ছে 2.5 থেকে 3000 মতন, মানে 4.5-5 মতন মানুষ ছিল। বাট এখন কিন্তু বন্যা, একটা সময় এখানে বন্যা হয়েছিল 2011 সালে, এত মানে বড় বন্যা হয়েছিল যে কারণে কিন্তু অনেক মানে নদী কিন্তু পুরো একদম গ্রাস করে নিয়েছে এই দ্বীপটাকে, মানে ভাঙতে পুরো নদীর ভিতরে ঢুকে যাচ্ছে এবং থেকে চলে গিয়েছে বাইরে কাজে চলে গিয়েছে। মানে কেউ কেরালা, কেউ উত্তরপ্রদেশ, কেউ বিভিন্ন জায়গায় ভারতবর্ষের চলে গিয়েছে। মানে যেহেতু এখানকার সেই চাষবাস ছিল মেন এদের জীবিকা, আর কিছু পানের বরজ ছিল, কিছু সূর্যমুখীর ছিল, সূর্যমুখীর চাষ ছিল। তো সেগুলো যেহেতু এখন আর তেমন নেই, সে কারণে ম্যাক্সিমাম মানুষ কিন্তু চলে গিয়েছে। তো তাদের রোজগার যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে মানে কিছু বছর পর হয়তো সেই জিনিসটাও আর থাকবে না, যে পানের বরজ বা একটা পানের বরজ তৈরি করতে আস্তে আস্তে আমরা শুনছিলাম যে প্রায় হচ্ছে
2 থেকে 3 লাখ টাকা মতন লাগে। তো এখানকার যে মানুষগুলো, এখানে যদি কোনো রোজগারই না থাকে তাহলে তো সেই 2-3 লাখ টাকাও এখানকার মানুষের কাছে অনেক হয়ে দাঁড়ায়। তো সেই কারণে কিন্তু সেই জিনিসগুলো আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে এবং এখান থেকে মানে সব মানুষ চলে যাচ্ছে, চলে গিয়ে বাইরে কাজ করছে, কেউ দিনমজুর কাজ করছে, কেউ নানা জায়গায় নানা ধরনের কাজ করছে। তো দ্বীপে, পশ্চিমবঙ্গের মধ্যে এই একটা মাত্রই দ্বীপ রয়েছে যে দ্বীপে মানে কোনো রকম কারেন্ট এখনও পর্যন্ত পৌঁছায়নি। ভাবছো যে এখানকার মানুষ তাহলে কী করে থাকে? এখানকার ম্যাক্সিমাম মানুষের বাড়িতে হচ্ছে সোলার সিস্টেম, আর হচ্ছে যেসব বাড়িতে একদম সোলার সিস্টেম লাগানোর মতন সেই ক্ষমতাটুকুনিও নেই, তারা কিন্তু থাকে হচ্ছে ওই ল্যাম্পো বা হচ্ছে হেরিকেন জ্বালিয়ে, যেটা অনেক বছর আগে আমরা দেখতাম একটা টাইমে যদি গ্রামের দিকে যাওয়া হতো। তো সেই জিনিসটাই কিন্তু সেইভাবেই কিন্তু এরা এখনও পর্যন্ত রয়েছে। তো চলো গ্রামের আরও আশেপাশে তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এর অপোজিটে কিন্তু হচ্ছে হলদিয়া বন্দর। এই হলদিয়া বন্দর থেকে ম্যাক্সিমাম কিন্তু জাহাজগুলো মানে বাংলাদেশ থেকে বলো বা অন্য যে কোনো জায়গার থেকে কিন্তু মাল বোঝাই করি জাহাজগুলো কিন্তু এই হলদিয়া বন্দরে আসে, তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু চলে যায়, যেমন চেন্নাই থেকে মাল আসে, প্রচুর জায়গার থেকে কিন্তু এই হলদিয়া বন্দরে কিন্তু নানা ধরনের পণ্য বোঝাই জিনিসগুলো এসে তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় যায়। দেখো অবস্থা একবার দেখেছো এই দ্বীপটাতে, এখানে একটা ট্রলার এসে দাঁড়িয়েছে, আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু ভেঙে আস্তে আস্তে জলের ভিতর ঢুকে যাচ্ছে। এরকম কিন্তু আরও অনেকটা দূর পর্যন্ত এই পুরো দ্বীপটা ছিল, আস্তে আস্তে ভাঙতে এখন এই পজিশানে এসে দাঁড়িয়েছে। এটা হচ্ছে প্রতি অমাবস্যার সময় কিন্তু যে সময় জোয়ার হয় সেই সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু একটু করে ভাঙতে থাকে। তারপরে কিন্তু একটা সময় পর দেখা যাবে যে এই মানে দ্বীপটা যে ঘোড়ামারা বলে কোনো দ্বীপ ছিল সেটা হয়তো থাকবে কি না জানি না। আর যদি সরকার থেকে সেইভাবে মানে এই দ্বীপটা সংস্করণের জন্য ভালো করে বাঁধিয়ে রাখে বা দেখভাল সেইভাবে করে, তাহলে হয়তো এই দ্বীপটা আরও কিছু বছর বাঁচতে পারে। না হলে কিন্তু আস্তে আস্তে কিন্তু পুরো সাগর কিন্তু গ্রাস করে নেবে এই দ্বীপটাকে। দেখো বাড়িটার অবস্থা দেখো, একদম সংকীর্ণ অবস্থায় রয়েছে আর পুরো কিন্তু মাটির দেয়াল রয়েছে। তো চলো বাড়ির ভিতরে যাই, বাড়ির ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই। কাকু ভালো আছেন? আমরা এসেছি অনেক দূর থেকে। তো দেখো অবস্থাটা দেখো বাড়িটার, এগুলো কিন্তু মাটির দেয়াল, বুঝতে পারছো? পুরোটাই কিন্তু মাটির দেয়াল। এখানে একটা কামরা রয়েছে, এখানে একটা ঘর রয়েছে, আর পুরোটা কিন্তু অবস্থা দেখলে তোমরা ঘরের ভিতরটা বুঝতে পারবে যে কি পরিস্থিতিতে এনারা থাকেন এই জায়গাটায়। তো বাড়িতে সম্ভবত এখন কাকু আর কাকিমা রয়েছেন। কাকিমার হয়তো শরীরটা খারাপ, হয়তো যে কারণে ভিতরে রয়েছেন। ইনি হচ্ছেন হিন্দু লোক, আপনি হচ্ছেন মুসলমান লোক। কিন্তু বন্ধু ওটাও কোনো বিষয় না, এখানে আসে মানুষের মানে বুঝতে পেরেছি যে কেমন কারণ। আমার সাথেও খুব বন্ধু ছিল না। আচ্ছা তাই জিজ্ঞেস করুন ওনাকে কি বলবে। আচ্ছা কাকু, আপনাদের কি মানে এই জায়গায় কি আপনারা দুজন একাই থাকেন নাকি আপনার ছেলে মেয়ে আছে? আছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আর ছেলেগুলো বাইরে আছে, এখন বাইরে চলে গিয়েছে। এখন কি মেন জীবিকা আপনাদের কি মানে বাইরে যারা থাকে ওটাই জীবিকা? এখানে চাষবাস বলে কোনো কিছু আছে না নেই? এখানে কিছু নেই, এখানে খাটাখাটনির উপর। মানে আপনি কি কাজ করেন? আপনি কি কাজ করেন? আমি ওই মহলের টুকিটাকি কাজ টাজ করি। আচ্ছা, মহল মানে বুঝতে পেরেছেন? মহল মানে বুঝতে পেরেছেন? আচ্ছা, মহল মানে হচ্ছে চুল কাটা, নখ কাটা, এরকম ওই বাড়ির কাজ করে। সেলুন দোকান ফোকানে এটা নেই মানে এইখানে আমি আস্তে আস্তে দেখলাম যেটা হচ্ছে মানে সেলুন কোনো দোকান নেই এখানে, সব মানে বাড়িতেই কাটা হয়। আপনার নাম কি বলুন না? আমার নাম শুভময় সিনহা। শুভময় সিনহা। আচ্ছা, তো আপনি তো হিন্দু লোক, আপনি তো জানবেন। ওই জন্য তো সে কইছে যে শুভময় সিনহা। তো আপনারা এই অবস্থায় থাকেন যে দেখেও খুব মানে আমাদের খারাপ লাগছে। তো সরকার থেকে কি কোনো কিছু পাচ্ছেন? না না, মানে সরকারি কোনো কিছু পাচ্ছেন না? ওই যেটা বিধবা, আজকে 20 বছর তার স্বামী চলে গেছে। আচ্ছা, 20 বছর স্বামী মারা গেছে, কিন্তু একটা চারানা পয়সা পায় না, বিধবা ভাতা পায় না। আচ্ছা, বিধবা বা এইসব কোনো কিছুই এখনো পান না? কিছু পায় না, আমিও পাই না। আচ্ছা, আর ওই চিতায় যাব, চিতায় গেলে পাবো সবকিছু বলছেন। আর কি করব, কিছু করার নেই। আচ্ছা, অবস্থা খুবই শোচনীয়। শোচনীয় মানে হয়তো ঘোড়া মারা, এরকম শোচনীয় কারণ নেই।
আচ্ছা, এরকম অবস্থা। হ্যাঁ, এরকম মাটি কিন্তু এখানে খাটি কাকা। কাকা বাবু জানে তো সবাই আমাকে, পুরো ঘোড়ামারাটা আমাকে জানে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি আছে? অরবিন্দ মান্না। আচ্ছা, অরবিন্দ মান। আপনাদের হচ্ছে মানে রাত্রিবেলায় কিভাবে আপনারা থাকেন আর কি? মানে এখানে তো শুনলাম আস্তে আস্তে কারেন্ট নেই, আমি দেখতেও পাচ্ছি এখানে প্রজেক্টের মানে রয়েছে সোলার প্যানেল। তা আপনাদের ভিতরেও কি সোলার প্যানেল আছে আপনার বাড়িতে? ছোট আলু আছে আর কি। আচ্ছা, একটু দেখাতে পারবেন? হ্যাঁ, ব্যাটারি একটু দেখাতে পারবেন? আলোটা দেখাও, তো আসুন। আলোটা দেখাও কিরম ব্যাটারি সিস্টেমটা, ওটাও দেখাও। উনি একটু দেখে লিখ বাবু। কেমন করিলো তুমি একটু কথা কইবে, তুমি একটু কথা কইবে। আচ্ছা, এই সোলার সিস্টেমের মাধ্যমে উপরে সোলার সিস্টেম, আর এই হচ্ছে ব্যাটারি, আর এই এরকম ছোট আলো, এই যে এই আলো, এর মধ্যেই কিন্তু ওনারা থাকেন। আর এই জায়গাটায় রান্না করেন নাকি? না, সে পাশে রান্না। আচ্ছা আচ্ছা, ওপাশটায় রান্না করেন। মানে বুঝতে পারছেন অবস্থাটা কি পরিমাণে, মানে কেমন অবস্থা, কেমন দুর্দশার মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। দেখতে পাচ্ছি যে অনেক মানে নদীতে পুরো একদম ভেঙে যাচ্ছে। এটা কি হচ্ছে একটা সময় কি অনেকটা দূর ছিল নাকি? হ্যাঁ, অনেক দূর ছিল, অনেকটা দূর ছিল। অনেক দূর। শোনো, আমার বয়সে এ পাশে কথা বললে ও পাশে শোনা যায়, আর ও পাশে কথা বললে এ পাশে শোনা যায়। এরকম অবস্থা ছোট সমুদ্র ছিল ওপাশ থেকে। আচ্ছা, এখন ভাঙতে এরকম এরকম বিশাল হয়ে গেছে। শুনেছি নাকি এখানে একটা মানে বন্যা হয়েছিল, বন্যার সময় তো আরো বেশি হচ্ছে। বন্যা হয়েছিল, তো বন্যাটা এক ধার দিয়ে হয় না। আচ্ছা, বন্যাটা আমাদের 4 ধার দিয়ে হয়েছে। আচ্ছা, চারিদিক থেকে পুরো একদম গ্রাস করেছে, ডুবে নিয়েছি, পুরো গ্রাস করে নিয়েছে। ওই দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আচ্ছা জঙ্গল না হলে ফোনটা লাগাতে রে বাবা। আচ্ছা, পুরো বন্যা এই পর্যন্ত পুরো জল পুরো ভর্তি ছিল, তাই তো? আচ্ছা, তো সেই বন্যার সময়টাই কি আপনারা কোনো সরকার থেকে সুযোগ সুবিধা কোনো কিছু পেয়েছিলেন? দান ধ্যান টেন এটা সেটা মোটামুটি এসেছিল, দিয়েছে মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও কিছু দিয়েছে মোটামুটি। আর তোমার কি দুনিয়া খাই বলে দুনিয়া কি দেবে তোমাকে? সে তো এই যে জলের ব্যবস্থা দেখতে পাচ্ছেন, জলের ব্যবস্থাও কিন্তু এখানে নেই। মানে টাইম কল ছিল, বাট এখন কিন্তু তাতে কোনো জলই আসে না। না, জলটা ওই ডিজার এসেছিল না এখানে। আচ্ছা, ওখানে ডিজার। আচ্ছা, সেই ডিজার এসে ওই আমাদের এরকম ভেঙে দিয়ে চলে গেছে। আচ্ছা, পুরো ভেঙে গিয়েছে। তারপরে দুপাশে ভেঙেছে, এই পাশেও ভেঙেছে। আচ্ছা, আর ও পাশেও মানে পূবেও ভেঙেছে আর পশ্চিমেও ভেঙেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জলটা আমাদের এসেছিল এটা দিয়ে, যে কারণে আমরা এখানে সারা জীবন পাবো না এখানে জল। আর এখানে জল পাওয়া যাবে না। তাহলে আপনাদের কি টিউবওয়েলের ব্যবস্থা? ও পাশে একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল থেকে আমরা জল নিয়ে খাই। আমরাও বিপদে যেরকম পড়েছি, আর ওই ঘরটাও বিপদে পড়েছে। এই ঘরটাও সেই রকম বিপদে পড়েছে। এখানে টোটাল মোটামুটি এই যে দ্বীপটাতে কত মানুষজন, মানে কত ঘর এখানে টোটাল আছে প্রায় আনুমানিক? আপনি তো বয়স্ক লোক, আপনি হয়তো আলো ভালো জানতে পারবেন। কত অভিজ্ঞতা আমার নেই, কত ঘর আছে একটা হিসাব আছে বা। আচ্ছা আচ্ছা, তো সেই হিসাবটা আমি ঠিক বলতে মোটামুটি আমরা লোক সংখ্যা যতদূর জানি ততদূর হয়তো 2,500 থেকে 3,000 মতন মানুষ এখানে এরকমই আছে। 2,500-3,000 মানুষ এখানে টোটাল দ্বীপটাতে আসে, ওইভাবে মানুষ আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার আসছি তাহলে। ভালো থাক। এই তো অবস্থা, আমাকে ভালো থাকেন কোথায়? ওরা বোম্বে আছে। আচ্ছা, বোম্বে আছে। আমি যেমনটা বলেছিলাম যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানকার বাইরে থাকে, মানে যেখানে যেহেতু জীবিকা সেইভাবে নেই, কোনো ব্যবস্থাই নেই, সেহেতু সব মানুষ কিন্তু বাইরেই থাকে। বাইরে থেকে পয়সা আনলে এখানে খাওয়া দাওয়া হয়, না হলে সেইভাবে এখানে টুকটাক যেভাবে যতটুকুনি চলার মতন হয়তো সে ততটুকুনি হয়, না হলে সব বাইরে কাজ করে তারপরে এখানে আসে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। টোটাল এলাকাটার মধ্যে এই যে একটা দোকান দেখতে পাচ্ছ, এটাই একটা মাত্র ছোট্ট একটা মুদির দোকান বলতে পারো, মানে ছোটোখাটো জিনিসের দোকান বলতে পারো। এই দেখো, এখানেও এই একটা বাড়ি, এই বাড়িটার অবস্থাও একবার বুঝতে পারছো। কাকু ভালো আছেন? এখানে ঘর হবে, পায়খানা হবে, মনে হয় 10 বার ধরে নিয়ে গেল। আচ্ছা, সে সব ফাঁকা। হ্যাঁ, এই এটা হবে সেটা হবে, সব ফাঁকা। একটা অসুস্থ লোক সে আছে, তার 7 বার একটা কথা কইলেও কেউ গ্যারান্টি করেনি। যদি ভাই আমাকে ভাতা টাকা করে দিল। হ্যাঁ, আচ্ছা, সরকার থেকে কি মানে কোনো সুযোগ সুবিধা আপনারা পান? সুযোগ সুবিধা বলতে কি, ওই উনার এই ভাতা টাকাটা করে দিয়েছে, তাহলে কি হবে, সে আবার তুলতে পারা যায়নি। সে আবার ব্যাংকে এমন তার 2,000-3,000 করে টাকা রাখতে হবে। এবার সরকার দিচ্ছে 1,000 করে টাকা, পেটে খাবনি, জমা রাখলে কি আমাদের সংসার চলবে? সব মানুষ এখানকার কিন্তু বাইরেই থাকে, তাই তো? হ্যাঁ, মানে এখানকার জীবিকা সব হচ্ছে বাইরের উপরে খেটে নিয়ে আসবে, তবে পেট চলবে। কিন্তু পানের বরজ কিছু ছিল, এখনকার ম্যাক্সিমাম মানুষের পানের বরজও নেই, তাই তো?
আচ্ছা, তো কি আপনি কি রান্না করছেন আজকে? অবস্থায় এই অবস্থায় কিন্তু ওনারা পুরো থাকেন, পুরো চারিদিকটা তাঁবু দিয়ে ঘেরা, আর উপরে হচ্ছে খড়ের চাল। বুঝতে পারছো কি অবস্থায় এদের দিন কাটছে। তিরপাল তুলে দিয়ে আছি। আচ্ছা, ঠান্ডার সময় তো কষ্ট এবং বর্ষার সময় তো আপনাদের খুবই কষ্ট হয়। এই তো ড্রেন কাটা ও পাদে জল ঢুকেছে, পাদে বার হয়ে গেছে, আর ওখানে ভোর বসানো আছে। আচ্ছা, এই অবস্থায় আপনারা খুব ভালো আছি। সেই সরকার তো যতবার এই ফটক তুলতে আসতেছে, যতবার লোক ওই ইয়ে নিয়ে আসতেছে, আমরা কথা তো বলতেছি, বললে কি হবে, আপনি কি এমন সুযোগ সুবিধা পাচ্ছি? খালি বলতেছে পাচ্ছ। এই যে বন্যা হয়ে গেল, এই একটা অসুস্থ লোক, কিছু পাওয়ার মতন যোগ্যতা নেই। বন্যায় কি পুরো একদম ভেসে গিয়েছিল এখানে? তখন আপনারা কোথায় ছিলেন? ফ্লাড সেন্টারে ছিলাম তখন। আচ্ছা, ওই ফ্লাড সেন্টার মানে স্কুলগুলোতে ছিলেন নাকি? হ্যাঁ, স্কুল ফ্লাড সেন্টারের উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কি কোনো ধরনের ব্যবস্থা এসছে? খুবই দুর্দশার মধ্যে কাকিমারা মানে এখানে থাকছেন। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে কি অবস্থায় পুরো বাড়িটা হচ্ছে মানে তাঁবুর, আর উপরে হচ্ছে খড়ের চাল। সেই অবস্থায় ওনারা এখানে মানে থাকছেন। বর্ষা হলে উনি বলছেন যে বর্ষা হলে এপাশ দিয়ে জল ঢোকে, এপাশ থেকে বেরিয়ে যায়, মানে এরকম অবস্থায় পুরো রয়েছে। নদীর জল উঠলে ও থাকতে যায়, তোমরা নিজেরা তো চোখে দেখে যাচ্ছ, দেখো। সেই এই যে জাহাজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হলদিয়া বন্দর থেকে, মানে এই পাশটাই হচ্ছে হলদিয়া বন্দর। হলদিয়া বন্দর থেকে এই জাহাজটা যাচ্ছে কিন্তু পুরো একদম বাংলাদেশের মধ্যে। আর এই জাহাজটা নিয়ে যাচ্ছে হচ্ছে ছাই, মানে এখানকার যে মাঝি ভাই আছে, এই যে দাদাটা আছে এখানে নৌকাটায়, ইনি আমাদেরকে বললেন এখানে একটা তেলের প্রজেক্ট চলছে। সেই প্রজেক্টের পরে মানে জ্বালানির পরে যে ছাইগুলো রয়েছে, সেই ছাইগুলো কিন্তু নিয়ে তারপরে হচ্ছে বাংলাদেশে যাচ্ছে। দেখতে পাচ্ছ পরপর কিন্তু সব ট্রলারগুলো কিন্তু বাংলাদেশের দিকে যাচ্ছে। মানে এটা অ্যাকচুয়ালি পতাকা রয়েছে, সেই হিসাবে তোমাদেরকে দেখে বললাম। জানি না এইটা বাংলাদেশ যাবে কিনা। এখানকার মানুষের কিভাবে কি পরিস্থিতিতে থাকে, তো আমি চাইছি যে এখানকার মানুষের কিছু হলেও একটু হলেও যাতে হেল্প হয়।